বাহিরে শত্রু থাকলেও যতটুকু নিরাপদে থাকা যায়, শত্রু যখন ঘরে হয়ে যায় আপনার সিকিউরিটি কমে যাচ্ছে। আপনি যে আপনার ভাইটাকে শত্রু বানায় বসায় রাখছেন, আপনার পাশের ঘর, তা আপনি যখন সকালবেলা কাজে যাবেন, সে যদি আপনার সন্তানকে হত্যা করে ফেলে দায়ভার কে নিবে? আর আপনার পক্ষে তো 24 ঘন্টা সন্তান, স্ত্রী, মা বাবাকে পাহারা দেওয়া সম্ভব। এই যে একটা সম্পর্কের দূরত্ব হয়, অশান্তি চতুর্দিকে, ইসলাম সেখানেও কত সুন্দর সমাধান দিচ্ছেন দেখেন। বড়দেরকে বলছে ছোটদেরকে স্নেহ করো, ছোটদেরকে বলছে বড়দেরকে সম্মান করো। বড়দেরকে বলছে ছোটদেরকে কি করো? স্নেহ করো। আর ছোটদেরকে বলছে বড়দেরকে সম্মান করো। আজকে আমি আপনাদের মাহফিল থেকে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আমি একটা কথা বলে মেহমান হিসেবে আপনাদের কাছে আবদার রেখে যেতে চাই। এক মায়ের পেট থেকে দুনিয়াতে আসা ভাই, এমন অনেক ভাই আছেন দুনিয়াবি বিভিন্ন ক্লেশে ভাই 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 বোনের মধ্যে এমন পরিস্থিতি দাঁড়িয়েছে, অনেক সময় এমনও শোনা যায় একজন আরেকজনকে বলে, আমি মারা গেলে ওকে আমার চেহারাও দেখায়ও না। জানি না আপনারা শুনছেন কিনা। এমনও পর্যন্ত আছে, আমার জানাজায় যেন সে না আসে, আমি তোর মরা চেহারাও দেখতে যাব না, তোর জানাজায় আমি যাব না। কে বলছে? আপন মায়ের পেটে রক্তের ভাই। এবার আমি ওনাদেরকে বলবো আমার শ্রদ্ধা এবং সম্মান সর্বোচ্চ ভালোবাসা নিয়ে, প্রথম কথা, আপনারা লাগেননি, আপনাদেরকে শয়তানে লাগিয়ে দিয়েছে। তা আপনাদের দোষ নয়, শয়তানে আপনাদেরকে প্ল্যানিং এ ফেলছে, আপনারা পড়ে গেছেন ট্র্যাপে। আপনি মনে করছেন ছোট ভাই বেয়াদবি করছে, আপনি মনে করছেন বড় ভাই জুলুম করছে, বিষয়টা তা নয়। মাঝখানে তৃতীয় পক্ষ জামিলা করছে, এটার নাম শয়তান। এক শয়তান বিতর্গত হামলা করেছে যেটাকে দেখা যায় না, আর এক শয়তান আপনার আপন বন্ধু বেশে আপনাকে কান পরা দিয়ে দুই ভাইয়ের মধ্যে জামিলা লাগাই দিছে। একটু বুঝে বুঝে মিলাবেন, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই। এবার আপনারা দুই ভাইয়ের কোন এক ভাই যদি জায়গা তো দূরের কথা, যে জায়গা নিয়ে ঝগড়া করছেন সেই জায়গার দলিলটা নিয়ে যদি কবরে যেতে পারেন তাহলে ঝগড়া করেন। আমি জায়গার কথা বলি না, জায়গার দলিলটা নিয়ে যদি কবরে যেতে পারেন তাহলে ঝগড়া করেন। কারণ আপনি যখন মারা যাবেন, আপনার কাফনে যদি দলিলটাও দেওয়া হয়, আপনার ছেলে মেয়েরা এসে দলিলটা বের করে নিবে। কেন? এই দলিলটা আবার তুলতে গেলে RSBSPS দৌড়াদৌড়িতে তারা পাগল হয়ে যাবে। সেজন্য এই দলিলটা কবরে দিতে দেবে না। আল্লাহর ওয়াস্তে যা হওয়ার হয়েছে বাদ দেন। যা হয়েছে তো হয়েছে, অতীত মানে অতীত। এমন কোন বড় ভাই যদি আমার কথা শুনেন, এই মুহূর্তে আপনি আপনার ছোট ভাইয়ের কাছে যান, ছোট ভাইয়ের ঘরে যান, বেশি দূর হবে না হয়তো, ঘরে গিয়ে দরজা নক করেন, কারো সাথে কোনো কথা বলার দরকার নেই, ঘরের দরজায় দাঁড়িয়ে আপনার ছোট ভাইয়ের নাম ধরে ডাক দেন। ছোট ভাইয়ের নামটা ধরে ডাক দেন, সমস্ত ইগোকে, আত্মসম্মানকে পিছনে ফেলে। আপনি বড় ভাই না, ডাক দেন না একবার। যদি সে না আসে, আপনি রুমের ভিতরে যান, আপনার ডাক শুনে ওনার স্ত্রী হয়তো সেফ হয়ে যাবে, বড় ভাই এসেছে। তাহলে এখানে লজ্জার আর কোনো কিছু নাই। যাইয়া ছোট ভাইকে একটু জড়ায় ধরেন তো, 3টা মিনিট জড়ায় ধরে রাখেন, দেখি কতক্ষণ ছুটতে পারে। হয়তো প্রথমবার বলবে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট, 3 মিনিট পরে দেখবেন আল্লাহর রহমত আসা শুরু করেছে, দুই ভাইয়ের চোখের পানি আসা শুরু করে দিয়েছে। 3টা মিনিট, মাত্র 3টা মিনিট করে দেখেন। আর ছোট ভাই যদি হয়, বড় ভাইকে একটু পিছন থেকে যাই জড়াই ধরেন, মারলে মার, কুনা মারলে মার, যা মারবে তুই আমার বড় ভাই, পারলে জোতা দিয়ে ফিট, আমার কোনো আপত্তি নাই। তবে আমি আমার বড় ভাইয়ের মন খারাপ করে কবরে যেতে চাই। 3টা মিনিট চেষ্টা করেন। এরপরও যদি সে মাপ না করে, না মিলে, অন্তত আল্লাহকে আপনি এতটুকু বলতে পারবেন, আল্লাহ আমি তোমার নবীর হাদিস শোনার পরে মিলিত হওয়ার চেষ্টা করেছি, ক্ষমা করে দেওয়ার চেষ্টা করেছি, ক্ষমা চাওয়ার চেষ্টা করেছি, তোমার বান্দা আমাকে মাফ করে নাই, আমার জায়গা আমি ক্লিয়ার আছি, আল্লাহ হয়তো আপনাকে মাফ করে দিবেন। বলি সুবহান। আমি মাফ কেন চাইবো? নিজে মাপ পাওয়ার জন্য। আমার কথা মনে আপনারা কষ্ট পাচ্ছেন না? আমি মাপ চাইবো কেন? নিজে মাপ। এবার আমি আপনাদেরকে একটা সামাজিক কথা বলি। এখানে যারা এখানে আছেন, আল্লাহ আপনাদেরকে যাদের সন্তান দিয়েছেন, আল্লাহ সালেহ সন্তান বনার তৌফিক দান করুন।
আর যাদের এখনো সন্তান হয় নাই, আল্লাহ সবাইকে সবার কোলে নেক সন্তান দান করুক। আচ্ছা, আপনারা যারা সন্তানের বাবা আছেন, আপনারা আমাকে বুঝে উত্তর দিবেন। আপনার ছেলে মেয়ের একদিন বিয়ে দিতে হবে না, বিয়ে করাইতে হবে না? বিয়ে করাইতে গেলে দুই পক্ষে, দুই পরিবারের মধ্যে একটা আত্মীয়তা করতে হবে না? বলেন না ভাইয়া, করতে হবে না? আচ্ছা, পুরা বিয়ে বাড়িতে যদি অন্ধকার থাকে, দেখতে সুন্দর লাগে না? সব আলো আছে, মেহমান নাই। বলেন না আপনারা, আপনাদের চোখে কি বলে? সব আলো আছে কিন্তু মেহমান। আপনি আমি যেভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছি, সামনে ছেলে মেয়ের বিয়েতে মেহমান দেখানোর জন্য বাহির থেকে বাসে বাসে মানুষ ভাড়া করে এনা ছাড়া, একটু ভাবেন বিষয়টা। আপনার ছেলে মেয়ের বিয়েতে মানুষ দেখানোর জন্য বাহির থেকে ভাড়া করে আনা ছাড়া উপায় নেই তো। কারণ চাচার সাথে জামিলা, জেঠার সাথে জামিলা, স্বাস্থ্য ভাই জামিলা, জ্যাঠতো ভাই জামিলা, মামতো ভাই জামিলা, কাকা জামিলা, মামি জামিলা, খালা জামিলা, সব জামিলা। আসবে কে? না আসলে তো আপনার ছেলের মেয়ের বিয়েটাই অন্ধকার। এই বিষয়ে কেউ কথা বলে নাই, কিন্তু এই বিষয়টার মধ্যেও আল্লাহ রাসূল ইসলামের মধ্যে কথা বলেছে, আত্মীয়তার বন্ধন রক্ষা করো। আল্লাহ তোমাদের হায়াতে বরকত দান করবে। আমি কি বুঝাতে পারছি কথা? অর্থাৎ কোন সেক্টর বাদ দেয় নাই, কিন্তু ইসলাম ধর্মে কিভাবে ঘুমাইলে কল্যাণ হয় সে কথাও আছে। আমি সুবহানাল্লাহ বলতে বলবো না, দেখি আপনারাই বলে। ডান কাত হলে বাম কাত হলে কিভাবে ঘুমাইলে, এইসব কথা তো ডাক্তারে না বলবে, ইসলাম বলতেছে কেন? সুবহানাল্লাহ। আপনি বিল্ডিং বানাবেন, ডাক্তার আনবেন না ইঞ্জিনিয়ার আনবেন? আপনার সন্তানকে আপনি অপারেশন করাবেন, ইঞ্জিনিয়ার আনবেন নাকি ডাক্তার আনবেন? এক সেক্টরটা আরেক সেক্টর আনবে না তো। ধর্ম তো শুধু পরকালের কথাই না বলবে, ধর্ম তো শুধু নামাজ রোজার কথা না বলবে। ইসলাম বলে যে না না, ধর্ম মানবের জন্য, মানবের কল্যাণের কথা বলবে। ইসলামকে দেখা যায় মানুষ সারাদিন পরিশ্রম করে, রাত্রে ঘুমানোর দরকার, কোন পদ্ধতিতে ঘুমাইলে, ডাক্তার যেভাবে বলে ডান কাত হলে ঘুমালে শরীরের জন্য ভালো। 1450 বছর আগে একই কথা আল্লাহ নবীর মাধ্যমে ইসলামে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ কি? আমি বলবো না, আপনারা বলেন। মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ বলা হয়। ডাক্তাররা পরামর্শ দিচ্ছে কালো জিরার ফুলের তেল, কালো জিরা তেল, কালো জিরা এমন, কালো জিরা এমন। তো এগুলো তো ডাক্তারি সাবজেক্ট। একটু ভাবেন না, এগুলো কোন জায়গার সাবজেক্ট? মানুষের সুস্থতা নিয়ে কথা বলবে কে? ডাক্তার। এটা তো ডাক্তারি সাবজেক্ট। অথচ একই কথা 1450 বছর আগে আল্লাহ আমাদের নবীকে দিয়ে বলিয়েছেন। ঘরে ঘরে জামিলা সমাধান করার জন্য ডাক্তার ডাকবেন? তাহলে ইঞ্জিনিয়ার ডাকেন। কাকে ডাকবেন? বিচারক। কাকে ডাকবেন? সর্দার, চেয়ারম্যান, মেম্বার, বিচারক। কথা বলেন না রে ভাই। কারণ এই সেক্টরটা ডাক্তাররা সামাল দিতে পারবে না। এখানে বিচারকের অধিকার আছে, পাওয়ার আছে, বুঝ আছে, এমন ব্যক্তিকে লাগবে যে সুন্দর পরামর্শ দিয়ে ভাই ভাইয়ের মধ্যে মিল করাই দিবে। এই সেক্টরটা আলাদা। ইসলাম এমন একটা ধর্ম, এই জায়গায়ও কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন না ভাই। এবার আসেন, আপনাদের এলাকায় জায়গা সম্পত্তি আছে না নাই? একটু জোরে বলতে হবে। বাবার সম্পত্তি, সন্তান, ছেলে মেয়ে পাওয়ার অধিকার আছে না নাই? এই বিষয় নিয়ে কে কথা বলবে? পরিবার কথা বলবে। বড়, মেজো, সেজো, ছোট, 3 মেয়ে। তো এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য আপনাদের মুন্সি আছে না নাই? জোরে বলেন না। তো এগুলো মুন্সি দিয়ে মেপে কে কতটুকু পাবে, কোন দিকে পাবে, একটা আলোচনা করে কথা বলে। এখন বড় ভাই একদিকে নিলে মেজো ভাই মানতে চায় না, মেজো ভাই একদিকে নিলে ছোট ভাই মানতে চায় না। এই সমাধান দেওয়ার মতো পৃথিবীতে কেউ নাই। কিন্তু ইসলাম এমন একটা ধর্ম যেখানে ফারায়েজের মাধ্যমে এই বিষয় নিয়ে কথা বলেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসলামকে বুঝার মতো বুঝতে জানি নাই, ব্যর্থতা আমাদের, নেওয়ার মতো নিতে জানি নাই, ব্যর্থতা আমাদের। ইসলামকে আপনি আমি নির্দিষ্ট কয়েকটা বিষয়ের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছি, ব্যর্থতা আমাদের। আর নইলে ইসলাম এমন একটা ধর্ম যে এটাকে লালন করার মতো লালন করতে জেনেছে। দুনিয়ার থেকে যাওয়ার পরও সবার মুখে মুখে ওনার নাম শ্রদ্ধার সাথে স্মরণ হয়েছে, বলি সুবহান। চুল নিয়ে কথা কে বলবে? ফ্যাশনার, নাফিদ।
চুল নিয়ে কোনোদিন টেইলার্স কথা বলছে না, এটা তো ফ্যাশন আর স্টাইল। ইসলাম চুল নিয়েও কথা বলেছে না। সুবহানাল্লাহ এবার আয়দনি গরজ যায় হইউন সাহেব বার আস্তে করে একবার হংসা চাই সুবহানাল্লাহ উনি চাই। চুলের বিষয়ে ইসলাম কথা বলেছে। আচ্ছা, এই সেক্টরটা কার বলে না? কি কে? মেকআপ, এগুলা কি? ড্রেস, ফ্যাশন ডিজাইনার। আপনার কাপড় নিয়ে ইসলাম কথা বলেছে, আপনার দাড়ি নিয়ে ইসলাম কথা বলেছে, আপনার ব্রু নিয়ে ইসলাম কথা বলেছে। শুধু তাই নয়, ঘুম থেকে উঠে কি করবেন সেই বিষয়ে ইসলাম কথা বলেছে। বলতে আর কি বলবো, বাথরুমে কিভাবে ঢুকবেন আর বের হবেন এই বিষয় নিয়ে পর্যন্ত ইসলাম টাচ দিয়েছে, কথা বলেছে। এই সমস্যা নিয়েও কেউ কথা যেখানে বলতে পারেনি, ইসলাম সেই জায়গা পর্যন্ত টাচ দিয়েছে। সুবহানাল্লাহ। কিভাবে ইসলাম এত বিষয় টাচ দিল? এবার কোরআন ডাক দিয়ে বলে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এক কথাই বলি, ইসলাম এমন ধর্ম যেখানে মানব জীবনের ইহকালের কথাও বলে, পরকালের কথাও বলে। ইসলাম এমন ধর্ম যে ধর্ম অভিভাবকের মতো ভালোটাও দেখাই দেয়, খারাপটাও দেখাই দেয়। সুবহানাল্লাহ বলেন না। ইসলাম এমন একটা ধর্ম যেখানে শিক্ষকের মতো ছাত্রের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আলোর রাস্তাও দেখাই দেয়, অন্ধকারের রাস্তাও দেখাই দেয়। সুবহানাল্লাহ। ইসলাম এমন একটা ধর্ম যেটা বন্ধুর মতো আপনার অশান্ত মনে শান্তির ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। ইসলাম এমন একটা ধর্ম যেটা ডাক্তারের মতো আপনার জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য সুস্বাস্থ্যভাবে আপনাকে পরামর্শ দেয়। ইসলাম বলি সুবহানাল্লাহ। ইসলাম এমন একটা ধর্ম আপনাকে ব্যবসা, অর্থনৈতিক ইনকামের ব্যবস্থা, সেখানে আপনাকে হালালের ব্যবসার কথাও বলে দিচ্ছে, সুদ যে হারাম সেটাও বলে দিচ্ছে। অর্থাৎ মানব জীবনের কল্যাণের জন্য যত সেক্টর আছে, কল্যাণময় সব সেক্টরে ইসলাম কথা বলেছে। বলি সুবহানাল্লাহ। এবার ধর্ম কে নিবে? যার কল্যাণের দরকার। একটা সুন্দর সমাজ পরিবারের জন্য ভাই ভাইয়ের সম্পর্ক ঠিক থাকার দরকার আছে না নাই? একটা অনুষ্ঠান সুন্দর হওয়ার জন্য বড় ভাইয়েরও দরকার, ছোট ভাইয়েরও দরকার, সেজ ভাইয়েরও দরকার, চাচারও দরকার, জেঠারও দরকার, আছে না নাই? এই যে আমাদের যত জামিলা যার যার ঘরে নাই মনে হয়, একটু আওয়াজ দেন না। যার যার এলাকায় যে জামিলা, এই সেক্টর নিয়ে কেউ কথা বলে, এখানে একটা শান্তির দরকার আছে না নাই? যদি সেটা অন্যরকম হয়, যেটা আমাদের এখন বর্তমান হচ্ছে, অশান্তি আর অশান্তি। আর একটা কথা মনে রাখবেন, বাহিরে শত্রু থাকলেও যতটুকু নিরাপদে থাকা যায়, শত্রু যখন ঘরে হয়ে যায় আপনার সিকিউরিটি কমে যাচ্ছে। আপনি যে আপনার ভাইটাকে শত্রু বানায় বসায় রাখছেন, আপনার পাশের ঘর, তা আপনি যখন সকালবেলা কাজে যাবেন, সে যদি আপনার সন্তানকে হত্যা করে ফেলে, দায়ভার কে নিবে? আর আপনার পক্ষে তো 24 ঘন্টা সন্তান, স্ত্রী, মা বাবাকে পাহারা দেওয়া সম্ভব। এই যে একটা সম্পর্কের দূরত্ব হয়, অশান্তি চতুর্দিকে, ইসলাম সেখানে কত সুন্দর সমাধান দিচ্ছেন দেখেন। বড়দেরকে বলছে ছোটদেরকে স্নেহ করো, ছোটদেরকে বলছে বড়দেরকে সম্মান করো। আর একটু জোরে বলা যাবে? বড়দেরকে বলছে ছোটদেরকে কি করো? স্নেহ করো। আর ছোটদেরকে বলছে বড়দেরকে সম্মান করো। আজকে আমি আপনাদের মাহফিল থেকে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আমি একটা কথা বলে মেহমান হিসেবে আপনাদের কাছে আবদার রেখে যেতে চাই। এক মায়ের পেট থেকে দুনিয়াতে আসা ভাই, এমন অনেক ভাই আছেন দুনিয়াবি বিভিন্ন ক্লেশে ভাই 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 বোনের মধ্যে এমন পরিস্থিতি দাঁড়িয়েছে, অনেক সময় এমনও শোনা যায় একজন আরেকজনকে বলে, আমি মারা গেলে ওকে আমার চেহারাও দেখায়ও না। জানি না আপনারা শুনছেন কিনা। এমনও পর্যন্ত আছে, আমার জানাজায় যেন সে না আসে, আমি তোর মরা চেহারাও দেখতে যাব না, তোর জানাজায় আমি যাব না। কে বলছে? আপন মায়ের পেটের রক্তের ভাই। জামিলাটা কি? কেন বলবো একটু বলেন না, জামিলাটা কি? এবার আমি ওনাদেরকে বলবো আমার শ্রদ্ধা এবং সম্মান, সর্বোচ্চ ভালোবাসা নিয়ে। প্রথম কথা, আপনারা লাগেননি,
আপনাদেরকে শয়তানে লাগিয়ে দিয়েছে। তা আপনাদের দোষ নয়, শয়তানে আপনাদেরকে প্ল্যানিং এ ফেলছে, আপনারা পড়ে গেছেন ট্র্যাপে। আপনি মনে করছেন ছোট ভাই বেয়াদবি করছে, আপনি মনে করছেন বড় ভাই জুলুম করছে, বিষয়টা তা নয়। মাঝখানে তৃতীয় পক্ষ জামিলা করছে, এটার নাম শয়তান। এক শয়তান বিতর্গত হামলা করেছে যেটাকে দেখা যায় না, আর এক শয়তান আপনার আপন বন্ধু বেশে আপনাকে কান পরা দিয়ে দুই ভাইয়ের মধ্যে জামিলা লাগাই দিছে। একটু বুঝে বুঝে মিলাবেন, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই। এবার আপনারা দুই ভাইয়ের কোন এক ভাই যদি জায়গা তো দূরের কথা, যে জায়গা নিয়ে ঝগড়া করছেন সেই জায়গার দলিলটা নিয়ে যদি কবরে যেতে পারেন তাহলে ঝগড়া করেন। আমি জায়গার কথা বলি না, জায়গার দলিলটা নিয়ে যদি কবরে যেতে পারেন তাহলে ঝগড়া করেন। কারণ আপনি যখন মারা যাবেন, আপনার কাফনে যদি দলিলটাও দেওয়া হয়, আপনার ছেলে মেয়েরা এসে দলিলটা বের করে নিবে। কেন? এই দলিলটা আবার তুলতে গেলে RSBS দৌড়াদৌড়িতে তারা পাগল হয়ে যাবে। সেজন্য এই দলিলটা কবরে দিতে দেবে না। আল্লাহর ওয়াস্তে যা হওয়ার হয়েছে বাদ দেন, যা হয়েছে তো হয়েছে, অতীত মানে অতীত। এমন কোন বড় ভাই যদি আমার কথা শুনেন, এই মুহূর্তে আপনি আপনার ছোট ভাইয়ের কাছে যান, ছোট ভাইয়ের ঘরে যান, বেশি দূর হবে না হয়তো, ঘরে গিয়ে দরজা নক করেন, কারো সাথে কোনো কথা বলার দরকার নেই, ঘরের দরজায় দাঁড়িয়ে আপনার ছোট ভাইয়ের নাম ধরে ডাক দেন, ছোট ভাইয়ের নামটা ধরে ডাক দেন। সমস্ত ইগুকে, আত্মসম্মানকে পিছনে ফেলে, আপনি বড় ভাই না, ডাক দেন না একবার। যদি সে না আসে, আপনি রুমের ভিতরে যান, আপনার ডাক শুনে ওনার স্ত্রী হয়তো সেফ হয়ে যাবে, বড় ভাই এসেছে। তাহলে এখানে লজ্জার আর কোনো কিছু নাই। যাইয়া ছোট ভাইকে একটু জড়াই ধরেন তো, 3টা মিনিট জড়াই ধরে রাখেন, দেখি কতক্ষণ ছুটতে পারে। হয়তো প্রথমবার বলবে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট, 3 মিনিট পরে দেখবেন আল্লাহর রহমত আসা শুরু করেছে, দুই ভাইয়ের চোখের পানি আসা শুরু করে দিয়েছে। 3টা মিনিট, মাত্র 3টা মিনিট করে দেখেন। আর ছোট ভাই যদি হয়, বড় ভাইকে একটু পিছন থেকে যাই জড়াই ধরেন, মারলে মার, কুনা মারলে মার, যা মারবে তুই আমার বড় ভাই, পারলে জোতা দিয়ে ফিট, আমার কোনো আপত্তি নাই। তবে আমি আমার বড় ভাইয়ের মন খারাপ করে কবরে যেতে চাই। 3টা মিনিট চেষ্টা করেন। এরপরও যদি সে মাপ না করে, না মিলে, অন্তত আল্লাহকে আপনি এতটুকু বলতে পারবেন, আল্লাহ আমি তোমার নবীর হাদিস শোনার পরে মিলিত হওয়ার চেষ্টা করেছি, ক্ষমা করে দেওয়ার চেষ্টা করেছি, ক্ষমা চাওয়ার চেষ্টা করেছি, তোমার বান্দা আমাকে মাফ করে নাই, আমার জায়গা আমি ক্লিয়ার আছি, আল্লাহ হয়তো আপনাকে মাফ করে দিবেন। বলি সুবহান। আমি মাফ কেন চাইবো? নিজে মাপ পাওয়ার জন্য। আমার কথা মনে আপনারা কষ্ট পাচ্ছেন না? আমি মাপ চাইবো কেন? নিজে মাপ। এবার আমি আপনাদেরকে একটা সামাজিক কথা বলি। এখানে যারা এখানে আছেন, আল্লাহ আপনাদেরকে যাদের সন্তান দিয়েছেন, আল্লাহ সালেহ সন্তান বনার তৌফিক দান করুন। আর যাদের এখনো সন্তান হয় নাই, আল্লাহ সবাইকে সবার কোলে নেক সন্তান দান করুন। আচ্ছা, আপনারা যারা সন্তানের বাবা আছেন, আপনারা আমাকে বুঝে উত্তর দিবেন। আপনার ছেলে মেয়ের একদিন বিয়ে দিতে হবে না, বিয়ে করাইতে হবে না? যে বিয়ে করাইতে গেলে দুই পক্ষে, দুই পরিবারের মধ্যে একটা আত্মীয়তা করতে হবে না? বলেন না ভাইয়া, করতে হবে না? আচ্ছা, পুরা বিয়ে বাড়িতে যদি অন্ধকার থাকে, দেখতে সুন্দর লাগে না? সব আলো আছে, মেহমান নাই, বলেন না আপনারা? আপনাদের চোখে কি বলেন? সব আলো আছে কিন্তু মেহমান। আপনি আমি যেভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছি, সামনে ছেলে মেয়ের বিয়েতে মেহমান দেখানোর জন্য বাহির থেকে বাসে বাসে মানুষ ভাড়া করে আনা ছাড়া, একটু ভাবেন বিষয়টা। আপনার ছেলে মেয়ের বিয়েতে মানুষ দেখানোর জন্য বাহির থেকে ভাড়া করে আনা ছাড়া উপায় নেই তো। কারণ চাচার সাথে জামিলা, জেঠার সাথে জামিলা, স্বাস্থ্য ভাই জামিলা, জ্যাঠতো ভাই জামিলা, মামতো ভাই জামিলা, কাকা জামিলা, মামি জামিলা, খালা জামিলা, সব জামিলা। আসবে কে? না আসলে তো আপনার ছেলের মেয়ের বিয়েটাই অন্ধকার। এই বিষয়ে কেউ কথা বলে নাই, কিন্তু এই বিষয়টার মধ্যেও আল্লাহ রাসূল ইসলামের মধ্যে কথা বলেছে, আত্মীয়তার বন্ধন রক্ষা করো। আল্লাহ তোমাদের হায়াতে বরকত দান করবে। আমি কি বুঝাতে পারছি কথা? অর্থাৎ কোন সেক্টর বাদ দেয় নাই। এটা কিভাবে সম্ভব হয়েছে? ইসলামটা সেই আল্লাহ সাজিয়ে দিয়েছেন, যেই আল্লাহ সমস্ত কিছুকে
সৃষ্টি করেছেন, যার মধ্যে মানুষ আছে, আর তিনি ভালো করেই জানেন কোন সালের মানুষের মেন্টালিটি কেমন হবে। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? ইসলাম দরকার কেন? এক কথায়, সুন্দর জীবন যার দরকার, ইসলাম তাদের দরকার। মনকুলি হন যায় বনো সুবহানাল্লাহ। আজ এ বছর আর গাল দূরে গেলে বোধহয় বুঝির অদিন কমিটি শিখে দিই বাংলার লো হইতে পারে। হন বহনাই দে বতব্য দন না উজুরাই দে মাশাআল্লাহ। ভাই নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া। বিশিষ্ট নাথা শায়র আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন তানবীর সাহেব, মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন তানবীর সাহেব, উলামায়ে আহলে সুন্নাত। মাশাআল্লাহ। আজকে মাহফিলের আকর্ষণ ভালো আছেন নি? বিশিষ্ট নাথা আইন নাই জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী শায়র আহলে সুন্নাত শায়র মহিউদ্দিন তানবীরকে মাহফিল পরিষদ কমিটির পক্ষ থেকে মোবারকবাদ। আওয়াজ দিয়ে বলি মারহাবা। একবার বেগনে মন কুলে হয় আলহামদুলিল্লাহ। আর ভাই শায়র আহলে সুন্নাত শায়র মহিউদ্দিন তানবীর সাহেব তশরিফ আইনুন। আল্লাহ আর ভাই তশরিফ আওয়ারিরে কবুল করুন। এতটুক পর্যন্ত করা কথাগুলা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলি মারহাবা। আর একটু জোরে বলি। আমি কি কারো ধর্মকে ছোট করেছি? একটা কথা মনে রাখবেন, সব জায়গায় অহংকার হয় না। যুবকরা একটু মনে রাখবেন, কিছু জায়গায় আত্মসম্মান বলেও শব্দ আছে। অহংকার করা নিষেধ, কিন্তু আত্মসম্মানে চলা জায়েজ এবং এটা হক। নিজের সম্মান বিসর্জন দিয়ে কোথাও যাওয়ার দরকার, যেখানে মূল্যায়ন নাই যাওয়ার দরকার নেই, যেখানে আপনার ব্যবহার ভালোবাসার মায়া মমতার দাম নাই যাওয়ার দরকার নেই। দরকার হলে একা বাঁচেন একা চলেন, একা বাঁচেন একা চলেন। কারোর সামনে ভিক্ষার হাত পাইতেন না, যে হাত রবের দরবারে পেতেছি আজীবন সেখানেই পেতে যাব। কারোর সামনে দুনিয়াবি বিষয়ে মাথা নত করার দরকার। আত্মসম্মান নিয়ে চলবেন। যে নিজেকে নিজে সম্মান দিতে জানে, আল্লাহ তাকে সম্মানের নিয়ামত দান করেন। এখানে আরেকটা কথা মনে রাখবেন, কেউ যদি আপনাকে কথায় কথায় অপমান করে, খোঁচা দিয়ে কথা বলে, ইনসাল্ট করে, ওদের এই সমস্ত নোংরা জিনিসগুলোকে মনে নিয়ে মন ছোট করেন না। কারণ কি জানেন? সম্মান সেই দেয় যার গোডাউনে সম্মান থাকে। যার গোডাউনে সম্মানই নাই, সে সম্মান দিবে কিভাবে আপনাকে? একটু জোরে বলেন না। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের সেহনে বসা, সুবহানাল্লাহ জোরে, রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিব নবী কাবা শরীফের সেহনের মধ্যে বসা। একজন অন্য ধর্মের মানুষের সন্তান নিজের মায়ের শরীরের পোশাকের অভাবে মায়ের পোশাকের জন্য ধারে ধারে ঘুরেছে, আত্মীয় স্বজনের কাছে গিয়েছে, কেউ একটা পোশাক দেয়। রাস্তা দিয়ে আসার সময় শুনলো সে ছেলেটি যে কারো কাছে পাও না পাও, একটা ঠিকানা তোমাকে দেখাই দিচ্ছি, যেখানে গেলে তোমাকে খালি হাতে ফিরতে হবে না। সুবহানাল্লাহ। সন্তান জিজ্ঞেস করে কোথায়? বলে যে কাবার সেহনে চলে যাও, আব্দুল্লাহর সন্তান মোহাম্মদ বসে আছে। এবার মার কাছে গেছে, মা সবাই যাকে জাদুঘর বলে, নিরুপায় হয়ে তখন ওনার কাছে যাওয়া লাগতেছে আপনার কাপড়ের জন্য। মা বলে যে বাপ কোথাও যাইস না, মানুষ মুখে শুনেছি ওর সামনে যে যায় কথা বলে সে নাকি ধর্ম ত্যাগ করে ফেলে, ধর্ম পাল্টাই ফেলে, যাইস না। সন্তান বলে যে মা যাই হোক আমি ধর্ম পাল্টাবো না, আমি ধর্ম পাল্টাবো না, চিন্তা করেন না, আমি একটু কাপড়টা নিয়ে আসি যদি আপনার জন্য পাই। কারণ সন্তান মা বাবার খুশিতেই তো সন্তানের খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই সন্তানটি কাবা শরীফের সেহনে গেলেন, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন চাদর পরা অবস্থায় বসা ছিলেন। সন্তান গিয়ে নবীজিকে প্রথম কথা বলে,
শুনেন, আমি কিন্তু ধর্ম পাল্টাইতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। আমি কিন্তু ধর্ম চেঞ্জ করতে পারবো না। নবীজি বললেন কি হয়েছে বাবা সেটা তো বলো। বলে যে আমার মার কাপড় দরকার, কেউ কাপড় দেয় না, আত্মীয় স্বজনও দেয় না, ফিরে দিছে। শেষ পর্যন্ত আপনার কাছে আসছে। আপনি কাপড় দিলে দেন, না দিলে না দেন, এটা আপনার ব্যাপার, কিন্তু আমি ধর্ম পাল্টাবো না। নবীজি মুস্কি হেসে নিজের শরীরের মোবারকে থাকা কাপড়টাই খুলে দিয়ে দিয়েছে। এবার মায়ের শরীরে কাপড় দিয়ে ডাকার জন্য যে সন্তান ভিক্ষুকের মতো দাঁড়ে দাঁড়ে ঘুরে ফেরত এসেছে, সেই সন্তান এতক্ষণ পরে যখন কাপড়টা পেয়েছে মনটা কেমন খুশি, দৌড়ায় গিয়েছে মার কাছে, মা কাপড় পেয়েছি। মা বলে যে কোত্থেকে আনলা? বলে যে বললাম না ওই ওনার থেকে দিয়েছে, কেউ দেয় নাই, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদে দিয়েছে। এবার মা যখন নবীজির সেই রহমতের চাদরটুকু হাতে নিয়ে যখন হাতে স্পর্শ করলেন, নাকে ঘ্রাণ নিলেন, আর নবীজির সেই মেশকাম্বরের কথা কি আর বলবো, কি আর বলবো। উনকি महक ने दिल के गुंचे किला दिए है, जिस राह चल गए है कूचे बचा दिए। सुबहान अल्लाह। ওই গানটা যখন নাকে লাগলেন, আল্লাহর রহমত বর্ষিত হলো, মায়ের অন্তর পরিবর্তন হলো। ওই মা বলে এই রকম একটা কঠিন সময়ে আপনরাই যেখানে আপন করে নেয় নাই, দুশমনই আপন করে নিয়েছে, এর চাইতে বড় মানবতার হতে পারে না। বাবা তুইও চল, আমিও চলবো, মুহাম্মদের কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ উচ্চ আওয়াজ একবার বলি সুবহানাল্লাহ। এটার নাম ইসলাম। শুনেন, রাস্তায় আপনি দাঁড়িয়ে আছেন, চেনা নাই জানা নাই, একজন মানুষ আসছে, ভাই ওই যাবো ওইদিকে, রাস্তাটা কোথায়? আপনি জাস্ট 2টা সেকেন্ড, ভাই রাস্তাটাই দিকে, 2টা সেকেন্ড। এটাই ইসলামের সৌন্দর্য। আপনি পেয়ে গেলেন সদকায়ে জারিয়ার সওয়াব। সুবহানাল্লাহ, একটু জোরে। আমি কি বুঝাতে পারছি কথা? পৃথিবীতে ইসলাম প্রচার হয়েছে বোমা দিয়ে নয়, সুন্দর ভাষা, সুন্দর ব্যবহার, নম্রতা। আমি আপনাদেরকে একটা ওয়াকিয়া শেয়ার করে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমার ভাই নাত রাসূল পড়বেন। আল্লাহর একজন প্রিয় বান্দা হযরত আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই, ওনার বাসস্থান ছিল এমন জায়গায় চতুর্দিকে অন্য ধর্মের মানুষ, এই মাঝখানে শুধু ওনার ঘর। আর আপনারা তো জানেন পরিবেশটা কেমন, জীবন ধারাটা কেমন হতে পারে। কত রকমের টর্চার ওনাকে করা শুরু করেছে যাতে উনি এই ঘর ছেড়ে এখান থেকে চলে যায়। ভাইয়া প্লিজ আস্তে। তো ওনারা কি করলেন, বিভিন্নভাবে অত্যাচার শুরু করলেন। অত্যাচারটা কিভাবে? সারা দিনের সমস্ত ময়লাগুলা ওই আল্লাহর বান্দার ঘরের সামনে রেখে আসতেন। প্ল্যানিংটা ছিল দরজা খুলে উনি যখন ময়লা দেখবে স্বাভাবিক চেতে যাবে, চেতলেই আমরাও চেতবো, বাস লাগারাগি হবে, সবাই মিলে মারবো। উনি তো একজন, আমরা তো 50 জন। প্ল্যানিং এটা। আল্লাহর বলি, আল্লাহর বলি, আর একটু জোরে সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সবাই প্রস্তুত, বের হবে, ঝগড়া শুরু হবে, যে যেমন সে তেমনই তো চিন্তা করে। সবাই তাকিয়ে আছে। আল্লাহর ওলিটা ঘর থেকে বের হয়ে যখন ময়লার স্তূপ দেখলেন, মেজাজটুকু ঠান্ডা করে ধৈর্যের শক্তিটা নিয়ে ওই ময়লাগুলোকে নিয়ে অন্য জায়গায় রেখে আসলেন। তো পিছন থেকে একজনে বলে, আরে একদিনে না বালা মানুষ গিরি দেখাবে, বারবার পারবে নাকি, চল কালকে আবার রাখবো। কালকে রাখলো, উনি আবার ফেলে আসলেন, কোনো ঝগড়া করে নাই। পরের দিন রাখলো, আবার ফেলে আসলো, কোনো তর্ক করে নাই। আবার রাখলো, উনি ফেলে আসলো, কোনো রাগ দেখায় নাই। করতে 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 ওরা নিজেরাই বিরক্ত হয়ে বলে যে বাদ দে তো, কারে লারি এ তো লড়ে না, কারে জ্বালাই সে তো জ্বলে না। এক পর্যায়ে তারা বাধ্য হয়েছে বন্ধ করে দিতে। মনে রাখবেন, ধৈর্যের জয় সবসময় থাকবেই থাকবে। এখন একদিন ওই আল্লাহর বলিটা, আল্লাহর বান্দাটা দরজা খুলে দেখে আজকে ময়লা। এই জায়গায় আপনি আমি থাকলে কি করতাম? যেদিকে হামগি। এটা হচ্ছে আমাদের প্ল্যানিং। কিন্তু আল্লাহর ওয়ালি যারা, ওনাদের প্ল্যানিংটা দেখেন। যখন দরজা খুলে দেখছেন যে ময়লা নাই,
সর্বপ্রথম রবের দরবারে শুকরিয়া আদায় করছি, ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়েছেন, আপনার দরবারে লক্ষ কোটি শুকরিয়া। সুবহানাল্লাহ। এবার সে আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলিটা যত দুশ্মনে ওনার ঘরের সামনে ময়লা রেখেছেন, প্রত্যেকজনের ঘরে গিয়ে দরজা খুলে দেখে উনি যাকে তাড়ানোর জন্য চেষ্টা করছেন উনি ওনার ঘরের সামনে। তো চোখ চেহারায় লজ্জা বলো তো একটা কথা আছে, মানুষ যতই অন্যায় করুক দিন শেষে কিন্তু মনুষ্যত্ব জাগে, সেজন্য রাগ করে মারার পরে দিন শেষে কিন্তু আবার কান্নাও করে, লজ্জায় পড়ে গেছে। আপনি এখানে? তখন আল্লাহর ওলিটা বলছেন, আপনারা মনে হয় আজকে ময়লা ফেলতে ভুলে গেছেন, তাই আমি ময়লা নিতে নিজেই চলে আসলাম। একজন বলে, আপনি কি মানুষ না অন্য কিছু? আপনার কি রাগ লাগে না? আপনার কি প্রতিশোধ নিতে ইচ্ছা করে না? তখন সে আল্লাহ ওয়ালা সময় উপযোগী অবস্থা বুঝে একটা বার্তা দিয়ে দিলেন, বলে যে আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, লা তাগদাব, রাগ করিও না। সুবহানাল্লাহ। অন্যের ক্ষতি হয় এমন কোনো কাজ করিও না, বিপদ আসলে কষ্টে ধৈর্য ধারণ করবা, তারপরও মানুষকে কষ্ট দিও না। এই কথাটা শুনে ওনারা বললেন, যে ধর্ম এত সুন্দর শিক্ষা দেয়, এই ধর্মের চাইতে সত্য কোনো ধর্ম হতে পারে না। কালিমা পড়ে সবাই মুসলমান হয়ে গেলেন। আওয়াজ দিয়ে বলতে হবে, আমাদের সে ধর্মের নাম কি? আরেকটু জোরে বলেন, সে ধর্মের নাম কি? এই ইসলাম বিশ্ব ভূখণ্ডে প্রচার হয়েছে এই সুন্দর সুন্দর ব্যবহারের মাধ্যমে। সুবহানাল্লাহ বলা যাবে না? এবার বুঝতে পারছেন কেন আমরা পারি না? কারণ আমাদের কাছে সেই অ্যাটম বোমগুলা। ভাইয়া কোনো সমস্যা? আমাদের কাছে সেই অ্যাটম বোমটা, গালির অ্যাটম বোম আছে দিয়ে না নহর এলাকাত কিছু চাইও না, হাফ প্যান্ট পিন্ধি বাইরেও তো উনুরও চাইও না। ইতে গাইল দন শুরু করলে মুরব্বী অকল দায় হদাই ইর গাইলির মাস্টার আসা নাইলে কিছু গাইলের উদ্দি পিএইচডি করি বলি। গালির অ্যাটম বোম আমাদের কাছে, খারাপ ব্যবহারের অ্যাটম বোম আমাদের কাছে, ভদ্রতার অ্যাটম বোম আমাদের কাছে নাই। একটা উপকার করলে সারা জীবন খোঁটা দিই এমন মানুষও। সেজন্য আল্লাহ পাক বলেছেন, ওয়াকুনু মাআস সাদিকিন। আপনি বিশ্বাস করেন ভাই, কোরআনকে আপনি যত মিলাবেন আপনার জীবনের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনি এখানে খুঁজে পাবেন। আফসোস কোথায় জানেন? আমরা ওই গবেষণা করার টাইম দিই না। আমরা গবেষণা করার টাইম দিই না। আসন্ন যেহেতু রমজান, একটা কথা বলে আমি শেষ করছি। আর প্রোগ্রাম আছে না? আর কেন? হ্যাঁ, তারা আছে না? হলো আচ্ছা। এই বুদ্ধিজীবী, বিরক্ত হচ্ছেন? শেষ আলোচনা। সামনে কি? রমজান মাসে সেহরি থেকে ইফতার পর্যন্ত ইসলাম নিয়ম করেছে খাওয়া দাওয়া করা যাবে, এটা 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 করা যাবে। আচ্ছা, কখনো ভাবছি যে আমরা না খাইয়ে থাকলে আল্লাহর লাভ কি, আমরা খাইলে আল্লাহর ক্ষতি কি? বিষয়টা আসলে কেন নয়। 2016 সালে, যুবকরা একটু মনোযোগ দিবেন, 2016 সালে জাপানের একজন চিকিৎসা বিজ্ঞানী অসমি যার নাম, গুগলে সার্চ দিলে আপনি পাবেন, অটোফেজি দিয়ে সার্চ দিলে চলে আসবে। সুযোগ পেলে এখান থেকে গিয়ে সার্চ দিবেন অটোফেজি। 2016 সালে জাপানের একজন বিজ্ঞানী দেখলেন একটা মানুষ সুস্থ থাকার জন্য 12 মাসের মধ্যে অন্তত একটা মাস কম খাওয়া ভালো, একটা মাস উপবাস থাকা ভালো। আর আপনারা হয়তো এটাও জানেন, ইসলাম ধর্মে যেমন রোজা আছে, অন্য ধর্মে সেটা উপবাসও। উনি বলছেন এরকম উপবাস থাকা, না খেয়ে থাকাটা ভালো, অন্তত এক মাস। ওনার বক্তব্যটা যখন উনি রিচার্জটা দিলেন, উনি শুনতে পেলেন যে তথ্যটা উনি দিয়েছেন মানবের শরীরের উপকারের জন্য। 1450 বছর আগে নবী রহমাতুল্লিল আলামিন বিশ্ববাসীকে রোজার মাধ্যমে আল্লাহর হুকুমটা প্রচার করে দিয়েছেন। উনি ভাবনায় পড়ে গেলেন যে আমি রিচার্জ করে বের করলাম এত টেকনোলজি দিয়ে, একই তথ্য 1450 বছর আগে, হাউ ক্যান পসিবল? এটা তো ইম্পসিবল বিষয়। মাইক্রোসফট কোনো কিছুই তো ছিল না, কম্পিউটার ছিল না। উনি গবেষণায় গবেষণায় রেখে শেষ পর্যন্ত ইসলামের সৌন্দর্য মুক্ত হতে বাধ্য হয়েছেন। তো উনি থিওরিটা কি দিয়েছেন একটু খেয়াল করেন।
আমাদের যে খাবারটা খাই আমরা, ওই খাবারটা আবার নির্দিষ্ট সময় পরে কি হয়, হজম হয়। হজম হওয়ার জন্য পাকস্থলী আছে না নাই? এখানে পোকা আছে না নাই? একটু জোরে বলেন না, আছে না নাই? ওই খাবার যেটা আমরা খাই, ওই খাবারের মধ্যে প্রত্যেকটা কিছুর মধ্যে কিছু রক্ত হয়, কিছু প্রস্রাব হয়, কিছু বাথরুম হয়, বিভিন্ন হয়, কিছু আবর্জনা তো থেকেই যায়। আপনি রুম যতই পরিষ্কার করেন 2-4টা বালু তো থাকবেই। তো মানবের পেটের মধ্যে কিছু জীবাণু থেকে যায় 11 মাস খাওয়ার কারণে। তো উনি বলছেন কি, যদি একটা মাস কেউ যদি ক্ষুধার্ত থাকে, তখন ওই পেটের পোকাগুলা, জীবাণুগুলা আর নতুন খাবার না পেয়ে এতদিনে জমা ডাস্টবিনের সেই খাবারগুলা খাইতে থাকবে। মরা কোষগুলা নতুনভাবে জিন্দা হতে থাকে। এবার আপনারাই বুঝবেন, খাইলে শক্তি বাড়ে, খাইলে শক্তি, না খাইলে শক্তি। সবাই একমত। কিন্তু রমজান মাসে দেখবেন না খেয়ে থাকার পরেও কেমন যেন একটা, আর একটু জোরে বলবেন। আমি জানি না আপনারা খেয়াল করছেন কিনা, রমজান মাসে না খেয়ে থাকার পরও কেমন জানি আলাদা একটা স্পিরিট, একটা শক্তি, ফ্রেশ ফ্রেশ একটা ভাব লাগে। তো উনি বললেন এই কোষগুলা, ওই ময়লাগুলা খেয়ে ফেলে নতুন কোষের সৃষ্টি হয়, মানবের শরীরের জন্য উপকার হয়। ইসলাম সেটা রোজা নামে। সুবহানাল্লাহ। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তো আমরা লাভটা পাই না কেন? নিজের ভাইয়ে নিজে কি মারি? এবার কুড়ালটা কেমনে মারি সেটা বলি। সারাদিন না খেয়ে যত উপকার করছি শরীরে, ইফতারির সময়, বুঝাতে পারছি আমি কথাটা? সারাদিন না খেয়ে শরীরের যত উপকার করছি, ইফতারির সময় ইয়েন দেয় শরবত 3 ল বাইনে 3 হামকা দিউস ইয়েন দেয় এসে নমাতে তো আজি আলু সব ন বানায় ভানলার হালিমি বফিজো দিকে রেখ কুসিবে সামনে আনছো না। তারপরে শাহি জিলাফিন হন্ডারে এমন ভাবে খাইয়া মাগরিবের নামাজ আর পড়তে পারি না, তারাবিও ঘুমে। আমি কি বুঝাতে পারছি? সেজন্য প্রায় সময় আমরা বলার চেষ্টা করি আল্লাহ দিয়েছেন যথেষ্ট, কিন্তু আমরা গাদারা নিতেও নেওয়ার মতো নিতেও জানি না, চাওয়ার মতো চাইতেও জানি না, রাখার মতো রাখতেও জানি না। টোটাল রেজাল্ট বলে না, টোটাল রেজাল্ট। সেজন্য সুন্নতের দরকার। আজকের মাহফিল থেকে আমরা একটা জিনিস অন্তত নিয়ে যাওয়ার চেষ্টা করবি, বলি ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেয়, সেহেরিতে ইফতারে খেজুর মাস্ট বি রাখবেন। খেজুর এমন একটা খাবার যেখানের মধ্যে আপনার বিভিন্ন প্রকারের কোয়ালিটি আল্লাহ নিয়ামত দিয়ে দিয়েছেন। আপনারা হয়তো শুনেছেন হাদিসে পাকে ওলামায়ে কেরামের জবানে সাহাবায়ে কেরাম একটা খেজুর নিয়ে 2-3 জন মিলে ভাগ করে খাইতেন, জমজমের পানি খাইতেন। তা আমরা অনেক সময় ভাবনায় পড়ে যাই সারাটা দিন একটা খেজুর দিয়ে কিভাবে সম্ভব। মদিনা শরীফে উমরা করেছেন রমজান মাসে, এমন কেউ থাকলে হাত তোলেন। মদিনা শরীফ, মক্কা শরীফ ছিলেন রমজান মাসে, আপনি ছিলেন রমজানে 17 রমজান যাবেন, আল্লাহ সফর মোবারক করুক। আমি নিয়ে না হদ্দ সকিবটা এই এতাল্লাই নভাই দিও ভাই, অন্যলে যে দোয়া করে আল্লাহ আবার নিজেরও দান করো তো, আর না ভাই দিয়ে তাল্লাই এতাল্লাহ হয় দিও 10 মন দোয়া করিবেন, আল্লাহ দিবেন 12 দিও না, আল্লাহ আর একবার যাবে তৌফিক দান করো। রমজান মাসে আপনার কোন আত্মীয় স্বজন মক্কা মদিনায় থাকলে তাদেরকে একটু জিজ্ঞেস করবেন, ইফতারের টাইমের আগে বাংলাদেশে যেমন মনে হয় হাইয়ে রে উড়ে বিলিম, একই কাজটা ওইখানেও হয়। কিন্তু যখন হেরামে পাকের মধ্যে ইফতারি সামনে নিয়ে, কাবা শরীফ সামনে, সবুজ গম্বুজ মোবারক সামনে, অপেক্ষার অপেক্ষা, দোয়ার দোয়া, আজান যখন শুনলো, শোনার পরে সুন্দর করে খেজুরটা মুখে দিয়ে জমজমের পানি মুখে দেওয়ার পরে দেখা যায় ওই যে বন মাটা টাটা যেগুলো আছে এগুলো খাইতে কষ্ট হয়ে যায়। সে ভাবনায় পড়ছে কি রে, সারাদিনের ফ্যাট খালি, 2টা খেজুর খাইলাম, 2 গ্লাস জমজম খাইলাম, ফ্যাট তো হয়তো লোট লাগে, ব্যাপার কি? এবার আসেন জমজম কি? জমজম সে পানীয় পৃথিবীর বুকে যেটা সমস্ত পানি তৃষ্ণা নিবারণের কাজ করে। স্বতন্ত্র জমজম এমন পানি যেটা তৃষ্ণাও নিবারণ করে, বান্দার ক্ষুধাও নিবারণ করে।
সব পানি খেতে হয় বসে, জমজম খেতে হয়। আল্লাহ আমাদেরকে নিয়ামত কম দেয় নাই। শেষ একটা কথা বলে বিদায় নিই। নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত আমরা। আশা করি উলামায়ে কেরামও আমাকে দোয়া দিয়ে একমত হবেন। তালেবুল ইলম ভাইরা থাকলে আপনারা হয়তো আমার সাথে একমত হওয়ার চেষ্টা করবেন যদি আপনাদের মন হয়। জান্নাত সবারই স্বপ্ন, সবারই চাওয়া। দিবেন আল্লাহ, বিচার করবেন আল্লাহ। জান্নাত পাওয়ার যদি আল্লাহর বান্দাদের লিস্টিতে কোন নবীর উম্মতের যদি আপনি বাছাই করেন, জান্নাত পাওয়ার সবচাইতে বেশি সুযোগ আল্লাহ যদি কাউকে দিয়ে থাকেন, তারা হচ্ছে আমাদের মতো সুযোগ আল্লাহ আর কাউকে। জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার আছে না? হজ করলে সওয়াব আছে না নাই? তো সবার তো টাকা নাই, হজ করবে কেমনে? 7 লাখ টাকা তো নাই। নবী রহমতুল্লিল আলমিনের উম্মত হওয়ার কারণে নবীজি ফরিয়াদ করেছেন, আল্লাহ আইন সহজ করে দিয়েছেন। রব বলে আপনার উম্মতকে বলবেন মায়ার নজরে মা বাবা চেহারার দিকে তাকাইতে মকবুল হজের সওয়াব আমি আল্লাহ ব্যবস্থা করে দেব। তো সওয়াবের পাহাড় বানানোর সুযোগ সবচাইতে ফ্যাসিলিটি আমাদের। রমজান মাসে 30টা রোজা রাখলাম, বছরে 12টা মাস, একটা মাস পেয়েছি, আর 11 মাস তো রোজা পাই নাই। নবী বলে যে আল্লাহ আমার উম্মতের হায়াত কম, একটু সওয়াব বাড়ানোর ব্যবস্থা করে দেন। রব বলে যে আপনার উম্মতকে বলবেন 30টা রোজা রাখার পরে শাওয়াল মাসে 6টা রোজা রাখতে। সে রাখবে 6টা রোজা, ডান কাঁধের ফেরেশতা লিখবে 365টা রোজা রেখেছে। সর্বদিকে জান্নাত পাওয়ার গ্যারান্টি, চান্সেস আমাদের বেশি। এরপরও যদি আমরা না পাই, সিরিঙ্গা ভাষা দিবি এসে নমাতে দিবি, সিরিঙ্গা ভাষা হয় দিবি আজি ইন আবার ফেসবুক তো ইউটিউবে বুঝতো না ইতারা হব দিবি কি আবার। তো যার একখান বাসা আছে, তো সিরিং একখান বাসা নেই না, আমি ওনারা বহুত কষ্ট দিয়ে আর দিতেন না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। এই রমজান মাসে কোরআন শরীফ পড়ার চেষ্টা করবেন আল্লাহর ওয়াস্তে। প্রত্যেক ডেলি কয়েকত, 5 ওয়াক্ত, এক পাড়ায় কয় পৃষ্ঠা? 20 পৃষ্ঠা হাফেজে কোরআনে কত? 20 পৃষ্ঠা। তো 5 ওয়াক্তের মধ্যে যদি প্রত্যেক ওয়াক্তে আপনি যদি 4 পৃষ্ঠা করে পড়েন, 4-5 একদিনে কষ্ট হয় নাই, 29 দিনে প্রত্যেক ওয়াক্ত অন্তত 4 পৃষ্ঠা করে হলো। আর যারা পড়তে পারেন না, শেখার চেষ্টা করেন, তারপরও যদি না হয় অন্তত শোনার চেষ্টা করেন। আল্লাহ আমাদের সবাইকে কাল হাসরের ময়দানে নবীর শাফাআত পাওয়ার উপযুক্ততা দান করুক। আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করুক। আল্লাহর কাছে শুধু একটাই ফরিয়াদ, একটা জিনিস চাই, আল্লাহ যতদিন বেঁচে থাকবো তোমার এবং তোমার নবীর প্রিয় হয়ে যেন বেঁচে থাকতে পারি মান সম্মান নিয়ে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের জীবনে যত কবিরা সগীরা গুনাহ আছে, তোমার নবীর দিকে তাকিয়ে আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ তোমার প্রিয় আমাদের নাম লেখাতে পারি, সে যোগ্যতা আল্লাহ আমাদের সবাইকে তুমি দয়া করে দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাত রাসূল হবে আমার নবিয়ানা দরুদ পড়ো, দরুদ পড়ো, নবীর দরুদ ছাইড়ো না, দরুদ সালাম না পড়িলে ইমান তাজা হইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা अल्लाह ही अल्लाह किया करो, दुख न किसी को दिया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह किया करो, दुख न किसी को दिया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह,
अल्लाह ही अल्लाह अल्लाह बनाया जिन्नो बशर को उनकी इबादत करने को भेजा है दुनिया में सभी को नेक भलाई करने को बुरे काम ना किया करो हक की राह पे चला करो जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह सबाई की आवाज है अल्लाह ही अल्लाह किया करो दुख ना किसी को दिया करो जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो अल्लाह ही अल्लाह 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 ही अल्लाह অধ্যকার পোপাদিয়া বাদামতল ইসলামী সুন্নি যুব সমাজের ব্যবস্থাপনায় সর্বস্তরের এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা মোহাব্বত ও সহযোগিতায় পীরে তরিকত মুজাহিদ আহলে সুন্নাত উস্তাজুল উলামা ফখরুল ওয়াইজিন হুজুর আল্লামা মাওলানা জিয়াউদ্দিন আল হুসাইনি মাদ্দা জিল্লুহুল আলী হুজুরের সভাপতিত্বে চরণদ্বীপ রজবিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার মান্যবর অধ্যক্ষ বড় হুজুর কেবলা আলমের সুযোগ্য সাহেবজাদা রৌনকে আহলে সুন্নাত মুনাজেরে মিল্লাত হুজুর আল্লামা অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ শোয়েব রাজা মাদ্দা জিল্লুহুল আলী হুজুরের উদ্বোধনে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ইমানি মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আকর্ষণ বিশিষ্ট লেখক ও গবেষক বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব রৌনকে আহলে সুন্নাত মুনাজির আহলে সুন্নাত হযরতুল আল্লাম শেখ মাওলানা মুফতি শহীদুল্লাহ বাহাদুর মাদ্দা জিল্লুহুল আলী তকরীরের খেদমতটুকু পেশ করবেন আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান বক্তা জি 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 অবশ্যই অবশ্যই জি একটু স্লোগান আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে গাউসিয়া সভাপতি মহোদয়ের আগমন সভাপতি মহোদয়ের আগমন আজকের মাহফিলে দিন সফল করো হায়াতুন নবীর মাহফিলে দিন সফল করো মারহাবা বড় করো আল্লাহ জাহার তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার সম্মানিত মান্যবর প্রতিষ্ঠাতা আমার প্রাণপ্রিয় ভাই রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত মাওলানা মুহাম্মদ সুলাইমান আলী রজবি সাহেব মাদ্দা জিল্লুহুল আলী তকরীরের খেদমতটুকু পেশ করেছেন অত্র এলাকার অহংকার বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব রৌনকে আহলে সুন্নাত মুজাহিদে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ আল জাবের মাদ্দা জিল্লুহুল আলী নাতে রাসূলের খেদমত পরিবেশন করেছেন এবং করবেন শায়ের আহলে সুন্নাত শায়ের মাওলানা মুহাম্মদ ইলিয়াস রজবি সাহেব মাদ্দা জিল্লুহুল আলী শায়ের মিল্লাত শায়ের আহলে সুন্নাত শায়ের মাওলানা মহিউদ্দিন তানবীর আল কাদেরী মাদ্দা জিল্লুহুল আলী সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা আমার সম্মানিত মা ও বোনেরা উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা হাজিরানে মাজলিস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু
মহান রবের আলিশান ও পাক ও দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপনের নিমিত্তে আপন আপন জায়গা থেকে সর্বোচ্চ ভালোবাসা নিয়ে সবাই চিৎকার দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুক, আমিন। আমাদের সকলের গুনাহ আল্লাহ মাফ করে দিন, আমাদের মা বাবার গুনাহকে আল্লাহ মাফ করে দিন, আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ প্রত্যেকটি বান্দার দুয়ার উসিলায় প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক, আমিন। অত্র সংগঠন এখানে ওবাদিয়া বাদামতল ইসলামী সুন্নি যুব সমাজের সংগঠনের একজন সদস্য পেয়ার মোহাম্মদ নামের এক ভাই কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্ট করেছেন, এখন আহত হয়ে কোথায় আছেন? ন্যাশনাল হসপিটালে। আল্লাহ পাক আমার ভাইকে হেফাজত করুক, একটু জোরে বলেন, সুস্থ হয়ে আবার ফিরে আসার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, আমি ধন্যবাদ জানাচ্ছি মাহফিল কমিটির খেদমতগার যারা আছেন, খুব সুন্দর একটা যুগ উপযোগী বিষয় শনাক্ত করেছেন আমার জন্য। ওলামায়ে কেরামের দোয়া নিয়ে, আপনাদের ভালোবাসাকে সাথে নিয়ে অবশ্যই আল্লাহ পাকের অশেষ রহমতের ভিক্ষুক হয়ে খেদমতটুকু আমি আদায় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুন, আর একটু জোরে বলেন। আজকের আলোচনার প্রারম্ভে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। যদিও আসতে না পারি, আল্লাহ তাআলা কখন কার কোন কি কাজের মাধ্যমে হেদায়েত দেয় বলা তো যায় না, কি বলেন আপনারা? কখন কোন কাজটা কোন কর্মটা কবুল করে আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে দেয় সেটাও তো বলা যায় না। সেজন্য সব সময় মন উদার রাখতে হয়, চিন্তা বড় রাখতে হয়। কথায় আছে, যে গোল্ডেন এ প্লাস পাওয়ার স্বপ্ন দেখে সে গোল্ডেন এ প্লাস না পেলে অন্তত এ গ্রেড পর্যন্ত পৌঁছায়। একটু জোরে বলতে হবে, ঠিক কিনা? আপনি যদি এ প্লাস পাওয়ার নিয়ে নিয়তেই নামেন, হয়তো এ গ্রেড পর্যন্ত, এ মাইনাস পর্যন্ত পৌঁছাবেন। তো সেজন্য চিন্তা মন সবসময় কি রাখতে হয়? আওয়াজ দিতে হবে ভাইয়া। চিন্তা মন সবসময় কি রাখতে হয়? বড় রাখতে হয়। আল্লাহকে যে যেমন মনে করে আল্লাহ তার সাথে তেমন। যে আল্লাহকে রহমান হিসেবে অন্তরে সম্পূর্ণ বিশ্বাস রাখে, আল্লাহ তার জন্য রহমান। সুবহানাল্লাহ বলা যাবে? আমি উপস্থিত যারা আছেন বিনয়ের সাথে বলবো, প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন এবং আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন। আল্লাহর খুশির জন্য যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছেন তারা একবার বলি মারহাবা, আর একটু মহাব্বতের আওয়াজে বলি মারহাবা। বড় চমৎকার বিষয়, আমি ধন্যবাদ জানাচ্ছি কমিটিকে। এইবার 50-50 আলোচনায় যাব। আমি করব 50, আমার ইমানি ভাইয়েরা করবেন 50। রাজি আছে তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে একটা ধর্ম দিয়েছেন, ধর্মের নাম একটু বলতে হবে জবান খুলে, কি? পৃথিবীর বুকে বর্তমানে প্রায় 3000-এর উপরে ধর্ম আছে, 3000-এর। কিন্তু আপনি আমি কয়টা ধর্মের নাম জানি? কোথায় 3000-এর উপরে ধর্ম আর কোথায় 4-5টা নাম জানা? এতটুক ক্যালকুলেশন তো আমার ইমানি ভাইরা করতে পারি। যেমন আপনি যখন বাংলাদেশের দিকে একটু নজর দিবেন, এখানে একটা ধর্ম বেশি, অন্যগুলো একটু। আবার আপনি যখন ইন্ডিয়ার দিকে মনোযোগ দিবেন তখন আরেকটা ধর্ম বেশি, অন্যান্যগুলা। আবার আপনি যখন একটু পশ্চিমের দিকে যাবেন তখন আরেকটা ধর্ম বেশি, অন্যগুলা। সারা বিশ্বে কোটি 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 মানুষ, ধর্ম অনেক। এখন এতগুলা ধর্মের ভিতরে শ্রেষ্ঠ ধর্ম হওয়া কিন্তু যেমন তেমন কথা নয়।
বুঝবেন, শ্রেষ্ঠ শব্দটা অর্জন করা, রোল নাম্বার একে আসা, এটা কিন্তু আপনি মুখে বলা কথা নয়, একটা আওয়াজ দিতে হবে ভাইয়া, ঠিক কিনা? এইবার আগে বুঝতে হবে ধর্ম জিনিসটা কি, কার জন্য, কি এবং কার জন্য। এবার আমি প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন। ধর্ম কি পশুর জন্য? বলতে হবে। ধর্ম কি পশুর জন্য? ধর্ম কি পাখির জন্য? ধর্ম কি পাহাড়ের জন্য? ধর্ম কি মাটির জন্য? এবার বলেন ধর্ম কাদের জন্য? মানুষের জন্য। ধর্ম কাদের জন্য? তাহলে সমস্ত সৃষ্টিতে ধর্মীয় বিষয়টা আসলেই শুধু মানুষ, আর কেউ নেই। এবার মানুষের চাহিদা যে মিটাতে পারে এটাও তো দেখতে হবে। আমি কি বুঝাতে পারতেছি কথা? মানুষ কোটি কোটি, ধর্ম ৩,০০০-এর উপরে। তো ৩,০০০টা যদি ধর্ম ধরি, ৩,০০০টা নাম, ৩,০০০টা নিয়ম, এক এক ধর্মের নিয়ম এক এক রকম। প্রত্যেকটা ধর্মের প্রতি আমাদের পক্ষ থেকে শ্রদ্ধা, বলেন না ভাই? কারণ আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নিজের ধর্ম পালন করো, অন্যের ধর্মকে সম্মান করো। সুবহানাল্লাহ। সেজন্য কোনো মুসলমানের ঘরে দুয়ারে যদি কোনো অসহায় ক্ষুধার্ত ব্যক্তি আসে, ভাই আমি খেতে পারি নাই, আমাকে এক প্লেট খাবার দেন, মুসলমানরা কখনো জিজ্ঞেস করে না। নবী বলছে জিজ্ঞেস করিও না তার ধর্ম কি, জিজ্ঞেস করিও না তার মত কি, তার মতবাদ কি। যতটুক তোমার সামর্থ্য আছে তুমি তাকে সহযোগিতা করো, এটাই ইসলামের সৌন্দর্য। বলি সুবহানাল্লাহ। এতগুলা ধর্মের ভিতরে একটা শ্রেষ্ঠ হওয়া যেমন তেমন চ্যালেঞ্জ নয়। এবার অঙ্কটা চলেন একটু মিলানোর চেষ্টা করি। ধর্ম কাদের জন্য? আওয়াজ দেন ভাইয়া। এই ধর্মে মানুষের কি আছে? এই ধর্মে মানুষের সমস্যার সমাধানের কথা আছে, ধর্মে মানুষের কল্যাণের কথা আছে, ধর্মে মানুষের ডাক্তারের প্রেসক্রিপশনে যেরকম রোগীর কল্যাণের কথা থাকে, ধর্মের মধ্যেও মানুষের কল্যাণের কথা থাকে। এবার ধর্মটা শ্রেষ্ঠ হওয়ার মেইন কারণটা কি শুনেন। আমরা যত জনপ্রতিনিধি নির্বাচন করি আমাদের ক্ষতির জন্য না লাভের জন্য? সবাই তো লাভের জন্যই তো নির্বাচিত করি। পরে দেখা যায় 3 মাস পরে আমরা নিজেরাই গালি দিই। কেন? আমাদের চাওয়ার সাথে চাহিদার সাথে ওনার দেওয়াটা মিল, জোরে বলতে হবে মিল নাই, কানেকশনটা হচ্ছে না। আমি একভাবে চাচ্ছি, উনি আরেকভাবে দিচ্ছে, কেমন জানি কানেকশনটা হচ্ছে না। ইসলাম শ্রেষ্ঠত্ব অর্জন করার প্রধান অন্যতম কারণ আল্লাহ তাআলা এই ইসলামকে সাজিয়েছেন, এই ইসলামকে সাজিয়েছেন আল্লাহ, এই ইসলামকে গুছিয়েছেন আল্লাহ, এই ইসলামে বিধান দিয়েছেন আল্লাহ। কোন আল্লাহ? যেই আল্লাহ মানব বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। ইসলাম সাজিয়েছেন কে? কোন আল্লাহ? যিনি মানব সৃষ্টি করেছেন। আর যিনি সৃষ্টি করেছেন মানবকে, তিনি তো জানেন কোন মানবের চাহিদা কেমন, কোন মানবের জন্য কল্যাণ কেমন, কোন মানবের জন্য কোনটা কল্যাণ, কোনটা উপকারী, কোনটা উপকারী, সব তো তিনি জানেন। তিনি সেভাবে ধর্মকে সাজিয়ে দিয়েছেন যেটা মানুষের জন্য কল্যাণ। পৃথিবীর সমস্ত ধর্মের প্রতি স্যালুট জানাই, বলতে চাই ইসলাম একটা এমন ধর্ম যেখানে মানুষের কল্যাণের আর কল্যাণের কথা বলে। সুবহানাল্লাহ। এবার মানুষ কি নেগেটিভ নিবে না পজিটিভ নিবে? মানুষ কি নেগেটিভ নিবে না পজিটিভ নিবে? অকল্যাণ নিবে না কল্যাণ নিবে? আচ্ছা, আমরা বেশিরভাগ মানুষ মনে করি ধর্ম মানি পরকালীন শুধু সওয়াব পাবো, ধর্ম পালন করলে পরকালীন কি হয়? সওয়াব হয়। এটা বেশিরভাগ মানুষের মাথায় বসে আছে। এই ধর্ম কর্ম কর, বুড়ো গিয়ে সারা দিন বাঁচিবি, ধর্ম ধর্ম করছো না। ওনারা এলাকার মধ্যে হতাই নাই ফানলার কেন? ও বাজে যারা জিন্দা আসনি তারা মাইতো না, যারা মরি গিয়ে তার আওয়াজ দনের দরকার নাই। স্যার জিন্দাও না একবার হনসে মার হাবা ইয়া আওয়াজই বাড়ি গি আর কেন জোর হন মার হাবা। বেশিরভাগ মানুষের মাথায় বসে আছে ধর্ম মানি পরকাল। কথা সত্য, কিন্তু ইসলাম স্বতন্ত্র এমন একটা ধর্ম যেটা পরকালের কল্যাণের কথাও বলে, দুনিয়ার কল্যাণের কথাও বলে। একটা আয়াত যদি আমরা খেয়াল করি বাকি সব বুঝে চলে আসবে।
আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও। আরেকটু জোরে বলেন। ধর্ম কাদের জন্য বলেন না ভাইয়া? ধর্ম কাদের জন্য? তো মানুষের জন্য দুনিয়া আছে না নাই? পরকাল আছে না নাই? আল্লাহ পাক বলছেন, তোমাদেরকে এমন একটা ধর্ম দিলাম যার নাম ইসলাম, যেটাকে পালন করলে তুমি পরকালীন মুক্তি তো পাবাই পাবাই, দুনিয়ার বেনিফিট আমি আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন, মানুষের জৈবিক চাহিদার ভিতরে, মানুষের জীবনের চাহিদার ভিতরে পানির দরকার আছে না নাই? তৃষ্ণা লাগলে পানি খাওয়ার দরকার আছে না নাই? শরীরের দুর্বলতা লাগলে পানি খাওয়ার দরকার আছে না নাই? ইসলাম শুধু নামাজের কথা বলে পরকালের মুক্তির ব্যবস্থা করে নাই, বরং ইসলাম এমন সুন্দরভাবে মানবের যে তৃষ্ণা লাগবে, তৃষ্ণা লাগলে যে পানি খেতে হবে, ওই পানি খাওয়ার নিয়ম পর্যন্ত ইসলাম বলে দিয়েছেন। আর একটু জোরে বলেন না। কোন স্টাইলে পানি খেলে শরীরের জন্য উপকার, ইসলাম সে বিষয়ে কথা বলেছে। এতটুক পর্যন্ত যারা কথা বুঝতে পেরেছি তারা একবার বলি মারহাবা। আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হতে পারে। আল্লাহু আকবার। তৃষ্ণা লাগলে কি খেতে হবে? পানি খেলেন, তৃষ্ণা শেষ, কাজ শেষ, আপনার আমার কাজ। কিন্তু সেই খাওয়াটা যদি ইসলামিক নিয়মে খেতে পারি, দেহের উপকার তো হবেই হবে। ওই আদেশটা পালন করার কারণে আল্লাহ আমাদের আমলনামায় নেকির পাল্লায় কিছু সওয়াব যোগ করে দিবেন। এবার সওয়াব দরকার কোথায়? একটু বলেন না। সওয়াব দরকার কোথায়? পানি দরকার কোথায়? ইহকালে। সওয়াব দরকার কোথায়? পানি দরকার কোথায়? তৃষ্ণা মিটানো দরকার কোথায়? ইহকালে। ইহকালের জন্য পানিও দিল, পানি নিয়ম মতো খাওয়ার কারণে পরকালীন সওয়াবও দিল। এই ধর্মের নাম কি? একটু জোরে বলেন, এই ধর্মের নাম কি? এখানে আমি একটা কথা নোট করতে চাই। আপনাদের অত্র এলাকার মধ্যে চোর আছে না নাই? বাটপার আছে, 2 নাম্বারি আছে, ডাকাত আছে, আমাদের ওইখানেও আছে, ওনাদের ওইখানেও আছে, সারা বাংলাদেশে। তো এলাকায় চোর থাকার কারণে তো আপনার এলাকাকে কেউ চোরের এলাকা বলে না। আর চোরের এলাকা বললেও তো আপনি সুস্থ মানুষ হিসেবে কখনো সেটা গ্রহণ করবেন না। কারণ যে চোরের এলাকা বলে অপবাদ দিচ্ছে, ওর এলাকায়ও তো চোর। কথা বলেন না, ওর এলাকায়ও চোর, ওর এলাকায়ও বাটপার। তাহলে ব্যক্তির কারণে এলাকাকে বাছাই করা আপনার জন্য ঠিক হবে না। 1 2 19 20 সব জায়গায় তো থাকতে পারে, দানের মধ্যে তো সুবা থাকতেই পারে। 3 4 জনের দাড়ি রেখে জুব্বা পরে অন্যায়ভাবে বোমা মেরার কারণে সারা বিশ্বের মুসলমানকে, ইসলামকে জঙ্গিবাদী বলা, এটা ঠিক তেমনি নিম্ন মস্তিষ্কের কাজ। কথা বলেন ঠিক কিনা? সেজন্য বলতে চাই, ইসলাম যদি দেখতে মন চাই তাদেরকে নয়, ইসলাম যদি দেখতে মন চাই আমাকে নয়, আমাদেরকে নয়, ইসলাম যদি দেখতে মন চাই, আপনার ইসলাম সম্পর্কে জানতে মন চাই, আবু বকর সিদ্দিককে দেখেন, ফারুক আজমকে দেখেন, ওসমান গনিকে দেখেন, মাওলা আলীকে দেখেন, হাসনাইন কারিমাইনকে দেখেন, সাহাবাদেরকে দেখেন, আহলে বাইতকে দেখেন, আল্লাহর ওলিদেরকে দেখেন। ইসলাম বুঝতে গেলে তাদেরকে দেখতে হবে। বলি সুবহান আল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। আরে জোরে বলেন। এবার আমি আপনারা আমার সাথে একমত হবেন কিনা আমি জানি না, তারপরেও বলি, শুনে দেখেন। ইসলামের সৌন্দর্য দেখে বাহিরের ধর্মের মানুষ আমাদের ধর্মে আসে, ঠিক আছে না? কিন্তু আর বাটফারি দেখি মাতে তো আর আল্লাহ মিশি আর বাটফারি দেখি, ইসলাম দেখি নমাতের তো আয় আর হতা হই রনগান হন না। ইসলাম দেখি, ইসলামের সৌন্দর্যতা দেখি, নবীর চরিত্র মোবারক দেখি,
সাহাবা হালে বাইয়াতের জীবনী ফরি আল্লাহর বলি কলর হতাউনি আর আল্লাহ মিশি একমত হন হন আসন আত্মল ওদনে একমত অন্যবারের ফানলা রেজু ঠিক আছে না এবেলাই এ হতাই তো হনকিয়ত দিমত নাই আর নাই অনারও দোষ ন দে আর গান হই দি একমত হইলে অনার গান হইবেন দেরি যারা দেহি আই ই তারাল দি সত্যিকার মুসলমান সুবহানাল্লাহ বাসিবে নুনি যারা দেহি মুগ্ধ আই ই তারা মুসলমান তা আর কি আর জন্য ভারি ও মাতন আর ওই এবেলিয়ান না ননারা কেন খেয়াল করলে বুঝিবেন আল্লাহ আর হাসরের ময়দানের মধ্যে নামাজ সম্পর্কে ফুসর করিব না রোজা সম্পর্কে ঘর সংসার টিয়া সম্পর্কে ওয়ারা তো আরেকখান প্রশ্ন করিত তারে কি রোডা তোর তো মুসলমান বানাইলাম তুই হওয়ারা বানাইস হ বুঝেন না পারে তুই মুসলমান তুই হওয়ার মুসলমান বানাইস হ আরা মুসলমান বানাইতে জিনা কেন আওয়াজ দেহ আরা মুসলমান বানাইতে জিনা ডাক্তার ইঞ্জিনিয়ারে বানাইতে জিনা অমুকে সমুকে বানাইতে জিনা শাহজালালে বানাইতে জিনা ফাতকেন্ডে বেগ জায়গা থজ্জে না চলে ভাই সূর্য উঠে হন সাইডে পূর্ব সাইডে ডাইরেক্ট কিয়ামত বানাই ফেলার দাজিয়ে আয় কেন সিডেঙ্গা হতা হইতো না গোসইতে লাগবে না এক মাসের জমা ইন জমিতে কি তো সিডেঙ্গা হতা ইন ইয়া সুযোগ পাই দি হইতে রেখা আর সিডেঙ্গা হতার নাম মজাবাজি যার যার আঞ্চলিক ভাষার কেন মজা আছে আর বহুজনের আঞ্চলিক ভাষা উনি এরা আসি ঠিক ন বাংলায় বলদি মাতৃভাষা ভাইয়া বাংলা দি আর যার যার আঞ্চলিক ভাষা হলদি হৃদয়ের ভাষা ঠিক আছে না বাজি আর তুন মাতৃভাষাই বলাইব আঞ্চলিক ভাষা অনের এলাকা শোন না ওয়া ও বুদ্ধিজীবী দেশের সমস্যা সমাধান করে বুঝু আগে আর এলাকার মধ্যে কিছু কিছু আছে চাইন বাচ্চা কলরে সিরিঙ্গা হতা শিখে তো নচাই সাধু ভাষা বলো সাধু ভাষা আছে না মা বাপে ফল সিরিঙ্গা ভাষা তো সাসা হালা মামি কেউ যদি সিরিঙ্গা চিচি এগুলো এগুলো খ্যাত ভাষা এগুলো বলিও না আছে না তো একজনে বাচ্চার সাধু ভাষা হতে আব্বু আব্বু তুমি ওদিকে যাইও না ওদিকে গেলে তুমি শিশি রেখাই পড়ে যাবে আছে না ওজোর হন না আছে না অথচ ছোট্টু নারা বড় হই দি আঞ্চলিক খন সিরিঙ্গানো আঞ্চলিক ভাষা উনি অনেক সারাদিন হ মাম্মি মম ইবে এন্ডে লাগে দে ইবে এন্ডে না লাগে জেপতে ডাক দিবে ও মা ও একমত হইলে সুবহানাল্লাহ আর দিনভর মাম্মি মম ডাইয়ে রইবে হাওয়েরও শান্তি নাই উনিরও শান্তি নাই কিন্তু ও মা লাগে না সেখানে ডাক দছ ও মা উনি তো শান্তি লাগে ঠিক আছে না ভাইয়া কেমন আছেন হাউ আর ইউ আজার স্টাইল করি হ যেতে হবে অবদ্দা আসো কেন কেন আসো কেন আত্মার উপর টান লাগে না অনারা হন শিকারতন অনারা হন আছে না আর তুন চিনলে আঞ্চলিক ভাষার উপর আত্মার টান আছে বরিশালে ভাইয়া কলরিতার ভাষার উপর আত্মার টান আছে সিলেটি ভাষার উপর আত্মার টান আছে এটার লাগে কেউ আঞ্চলিকতা ভাষা লই এরা হনদিন বালানো লাগিল দূরে তাইবেন দাও ভাই কিন্তু হনদিন কে বঙ্গে বে ইন্ন বুঝো যার যার জায়গার